ও ভাই এখানে কি যেন আছে ভাই, চল 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 চল। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকের এই ভিডিওতে আমাদের নতুন একটা চ্যালেঞ্জ হলো যে আমরা একটা রহস্যকর জায়গায় যাব এবং ওই রহস্যকর জায়গায় কি কি আছে ওইগুলি আমরা একটু ভালোভাবে প্রদর্শন করব। এবং আমার কাছে তো এখনই ডর লাগছে, কি জানি কি হবে। তো দেখা যাক কি হয়, ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকো এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো গাইস, এখন আমরা যে জায়গায় যাচ্ছি মানুষের মুখে শুনেছি ওই জায়গাটা নাকি অনেক মানে কি বলবো, অনেক খতরনাক আর কি। তো জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। এখন আজকে আমরা যাচ্ছি ওখানে এবং দেখতে চাই আসলে এটার রহস্যটা কি। সবাই সঙ্গে থাকবেন এবং লাইক কমেন্ট করে দেবেন। ওখানে বলে দিনের বেলাতেও অনেকে যেতে চায় না, রাত্রে তো অনেক দূরের কথা। তো আসলে জিনিসটা কি ওটা আমরা জেনে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো গাইস, ফাইনালি আমরা আমাদের লোকেশনে চলে আসি। তো এখন তো জায়গাটা বাইরের থেকে দেখি মানে কি কইতাম, অনেক ভয় লাগে। তো জানি না ভিতরে কিটা হইব। তো সঙ্গে থাকো, তোমরা সব কিছু দেখাম একবারেই। দেখো গাইস জায়গাটা, ভাই আমার তো অনেক ডর লাগে গাইস। এটা হয়তো একটা বাথরুম মতো লাগছে, ওয়াশরুম। এখানে আর একটা দেশি দেশি ওয়াশরুম আছে, যার কোনো মানে সাইড ওয়াল নেই, জাস্ট একটা প্লেট। এখন আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। ঘরগুলি বাইরে থেকে দেখি অনেক ভয় লাগছে, জানি না ভিতরে কি আছে। তো চলো। ভাই আমার তো মানে কি বলবো, একদম দেখো গায়ের পশমগুলি একদম দাঁড়িয়ে গেছে। ঠিক আছে, হয়তো এখানে কেউ থাকতো। দেখো ওদিকে, তো একসময় এখানে কেউ থাকতো, কারণ এটা একটা বিছনার মতো লাগছে এবং চেয়ার আছে, কিছু শীতের পোশাক আছে এখানে। তারপর এই রুমটা তো পুরো ফাঁকা, এখানে কিছু নেই। আর এই রুম বিশেষত এটা কিচেন হবে এটা, কারণ ওই ডিজাইনেই করা এটা। তো আর কি বলবো, এই ঘরে কিছু নেই। চলো আমরা নেক্সট ঘরে যাই। এখন দ্বিতীয় ঘরে যে ঘরটা আমার বড় লাগছে, হয়তো কিছু থাকতে পারে। এটাও একটা ঘরের মতো লাগছে, কেউ ওখানে থাকতো। তো ওইদিকে সময় এটা একটা কিচেন রুম মনে হচ্ছে আমার কাছে, একটা কিচেনের মতো ডিজাইন করা। এই রুমটা ফাঁকা, এটা হয়তো বেডরুম ছিল উপরে একদম, যে আমরা সিলিং বলি আমাদের ভাষায়, ওটা একদম শেষ হয়ে গেছে। তো এই রুমেরও সেম কন্ডিশন। ভাই এখানে একটা আলমারি দেখতে পেয়েছি আমরা, কিন্তু আলমারিটা অনেক পুরোনো, সব নষ্ট হয়ে গেছে। উপরের সাইডগুলিরও সব শেষ, এই যে কাঠগুলি দিয়েছে ওগুলিও সব ভেঙে গেছে। আর এটা হয়তো বাথরুম ছিল, বাথরুমের মতো লাগছে। এই জায়গাটা বন্ধ। আর এটা হয়তো একটা বেডরুম বা করিডোর হবে, এটা ওই ডিজাইনেই দেখা যাচ্ছে। এটারও পুরোপুরি সবকিছু শেষ। ভাই অনেক ভয় করছে আমার, জানি না কি হবে। চলো। তো গাইস, এটা আমার কাছে দেখে মনে হচ্ছে একটা কুয়োর মতো।
ডিজাইনটা এটা হয়তো কুয়া হবে, নাইলে ওই কলের জায়গা করা হয়েছে জল পান করার জন্য। এটা হলো আমাদের লাইট পরে আছে, কিছু কাজ ভাঙ্গাও আছে, এদিকে দেখো কাজ ভাঙ্গা আছে। এই রুমের তো ছাদই নেই, কি আর বলবো। এটাও মনে হয় একটা বেডরুমের ডিজাইন আছে। ও ভাই এখানে কি যেন আছে ভাই, চল 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 চল। তো গাইস এখানে কি যেন একটা নড়ছে, আমার সাহস করছে না ওখানে দেখবো। তো বাদ দাও, আজকের ভিডিও এখানেই শেষ। আমরা পরের ভিডিওতে এটার পার্ট 2 নিয়ে আসবো, এবং ওই ভিডিওটার জন্য এই ভিডিওটা কেমন হয়েছে ওটা কমেন্ট করো। আর নেক্সট পার্ট কি আপনাদের চাই নাকি চাই না ওটাও কমেন্টে জানাও, তাহলে আমি তোমাদের মানে ইচ্ছাতেই নেক্সট পার্ট আনতে পারি। কিন্তু আমার এখানে অনেক ভয় করছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর পারবো না। তো কি আর কি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আমরা ভিজিট করে আইছি, কিন্তু আমাদের একটা সমস্যা হয়েছে যে সব কিছু ঠিক আছিল, কিন্তু একটা জানি দেখছি ঠিক আছে, তো অনেক ভয় করছে। আরও জায়গাটা একদম নির্জন ছিল, যার কারণে তোমরা পুরো ভিডিওটা দিতাম পারছি না। তো আমাদের আরেকটা সমস্যা হয়েছে যে আমাদের কাছে মাইক নেই, হ্যাঁ, যার কারণে আমরা সাউন্ড এফেক্টগুলি ঠিকভাবে দিতে পারছি না। যতটুকু পারছি এডিটিংয়ে একদম লাউড করে দিছি, কিন্তু তারপরেও সাউন্ডগুলি ঠিকভাবে শোনা যাচ্ছে না। তো আমি চেষ্টা করব পরের ভিডিওতে সাউন্ডগুলি ভালো করার জন্য একটা মাইকের ব্যবস্থা করতে। তো ধন্যবাদ, তোমরা সাপোর্ট করবে, তোমাদের সাপোর্টেই সব কিছু হবে। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো কিছুই করতে পারবো না, কারণ তোমাদের একটা সাপোর্ট আমাকে অন্য একটা ভিডিও বানাতে একটু উৎসাহিত করে আর কি। ঠিক আছে, তো ভিডিওটা এনজয় করো এবং পরের ভিডিওতে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা।